ভারতের নির্বাচনের মধ্যেও চলে এসেছি বাঙালিপাড়া, কলকাতার মার্কিউ স্ট্রিট। আপনারা দেখছেন আশেপাশে বাঙালি ভরা, এবং আমরা এখানে এসেই স্বাচ্ছন্দ্য বোধ করি। স্বাচ্ছন্দ্য বোধ বলতে আশেপাশে দেখুন, মুসলিম খানা থেকে শুরু করে সব রকম খানা পেয়ে যাবেন। রেস্টুরেন্ট মোটামুটি বলা যায় শ্যামলী যাত্রী পরিবহন সৌহার্দ্য। আশেপাশে বাস স্ট্যান্ড, টাকা ভাঙানোর জিনিসপত্র সবই পাবেন ধারে কাছে। দেখতে থাকুন, এটি সেই বিখ্যাত মার্কিউ স্ট্রিট। আশেপাশে অনেক হোটেল রেস্টুরেন্ট সব পেয়ে যাবেন। নাস্তার জন্য আলাদা, খাওয়ার জন্য আলাদা। কাছেই মসজিদ আছে, নামাজ পড়া যাবে অনায়াসেই। পাশেই আছে মির্জা গালিব স্ট্রিট, পার্ক স্ট্রিট দিয়ে সোজা হেঁটে বাস স্ট্যান্ড আছে। রঙের যে ট্যাক্সি ক্যাব সবাই পছন্দ করেন, সেটা কিন্তু প্রচুর পরিমাণ চলছে এখানে। অনেকে অনেক কিছু দেখতে চান, আসলে ট্রাম দেখতে চান। ট্রাম দেখতে যেতে হবে আপনার ধর্মতলা থেকেই নিউ মার্কেটের কাছে। এই সেই আরেকটা জায়গা যেখানে সব বাস স্ট্যান্ডগুলি আছে, যেখানে সোহাগ, শ্যামলী, গ্রিন লাইন সব কাউন্টার পেয়ে যাবেন ধারে কাছে। কোনো চিন্তা করতে হবে না। খেয়াল করে দেখতে পারবেন হাতে চালানো রিক্সা চলছে, কিন্তু অমানুষ। এখানে সেই কিছু ফ্যান্সি আইটেম পাওয়া যায়, মেডিকেল আইটেম সহ। পাশাপাশি অনেকগুলি দোকান আছে যেখান থেকে আপনি টাকা থেকে রুপি রূপান্তরিত করতে পারবেন। শুধু বাংলাদেশিরা আমরা এখানে এসেই ভিড় করি, আর অন্যান্য জায়গাও যাই, কিন্তু মার্কেট স্ট্রিট হচ্ছে বাঙালিপাড়া, বাঙালিদের একটি বলতে পারেন এরিয়া। ইন্ডিয়ার মধ্যে এটা একটি আরেকটা বাংলাদেশ। হোটেল এ ক্লাস থেকে শুরু করে আপনার বাজেটের উপর নির্ভর করে সব কিছু পাওয়া যাচ্ছে। এখান থেকে যে কোনো জায়গা যাওয়া সহজ। মার্কেট স্ট্রিট থেকে বাস পাবেন, বাসে উঠে আপনি শিয়ালদহ স্টেশনে যেতে পারবেন। হাওড়ার ব্রিজ দেখতে গেলে হাওড়ার বাসও পেয়ে যাবেন। বাস কিন্তু এখান থেকে নয়, বাস পাবেন আপনি ধর্মতলা দিয়ে যেতে হবে। ধর্মতলা দিয়ে গেলে তারপর আপনি সব রকম বাস পাবেন। পাশে অন্যান্য খাওয়ার জিনিসপত্র, মানে আপনি নিশ্চিন্তে নিরিবিলিতে কলকাতা থাকতে পারবেন, সব কিছু করতে পারবেন। সব কিছু বলতে কি বুঝলেন ওইটা কমেন্ট বক্সে বলুন তো একটু দেখি। ট্রেন লাইন থেকে শুরু করে যা 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 দেখছেন সবই কিন্তু আশেপাশে পেয়ে যাবেন সুলভ মূল্যে। আমি এখন ঘুরে দেখছি আপনার এটা সেই দিদি, মমতা ব্যানার্জি দিদি।